আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস দিয়ে ছোট আলুর রেসিপি। এখানে নিয়ে নিলাম দেশি মুরগির মাংস, একটা মুরগি জবাই করে মাংস নিয়ে নিলাম। আর এইখানে নিয়ে নিলাম হচ্ছে ছোট গোল আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এই আলু খেতে খুবই মজা এবং মাংস দিয়ে রান্না করলে টেস্ট খুবই ভালো আসে। এইখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচ এবং দারচিনি বাটা নিয়ে নিলাম। গরম মশলাও একসাথে বেটে নিলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি ছোট গোল আলু দিয়ে দেশি মুরগির রেসিপি, যার কোনো তুলনা হয় না। অনেক মজার একটি রেসিপি হয়। দেখতেই থাকুন ভিডিওটি। সবাই রেসিপিটি শেয়ার করে দিবেন এবং এইভাবে ট্রাই করবেন। অবশ্যই একবার খেলে পুরাই প্রেমে পড়ে যাবেন এই রেসিপির। যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন। চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলের ভিতর আদা, জিরা, রসুন, পেঁয়াজ, গরম মশলা বাটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভেজে নিব মশলাগুলো। আরো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা শেষ। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব, যেহেতু পেঁয়াজ রসুনটা না পুড়ে যায়। পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আদা, জিরা, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ একটু কষিয়ে নিলাম ভালোভাবে। এখন আগ থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংস দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া করে নিব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। দেশি মুরগির মাংস খেতে অনেক মজা হয়, আর এইভাবে রেসিপি করলে আরো অনেক মজা হয়। মাংসটা কষানো শেষ। এখন এই আলুটা দিয়ে দিব মাংসর ভিতরে। আগ থেকে খোসা ছাড়িয়ে রাখা আলু, দেশি আলু। আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়া শেষ। একটা আলু আর মাংস একসাথে করে কষিয়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। একটু নাড়াচাড়া করে নিলাম, নিচে যেহেতু না লেগে যায়। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। কষানো শেষ। এখন জল দিয়ে দিব রান্না করার জন্য। জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন জাল করব চুলার উপর রাইখা। এদিকে তরকারির বলক উঠে গেছে। 7-8 মিনিট রান্না করার পর এখনো কিছু রান্না করে নিব, কারণ এত বেশি জল রাখা যাবে না। কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আপনারা একবার হইলেও ট্রাই করে দেখবেন এভাবে রেসিপি করে এই আলু দিয়ে। আমি তো প্রায়ই খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম ভালো লাগার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, তার থেকেই আজকের ভিডিওটা করা। আর কিছুক্ষণ রান্না করলে ফাইনাল লুক আইসা পড়বে, আপনাদেরকে তখনও দেখাবো। এটা হচ্ছে মজার একটি রেসিপি, দেশি আলু দিয়ে, ছোট দেশি আলু দিয়ে। একটু দেখিয়ে দিই কেমন আলুর সাইজটা। এই হচ্ছে দেশি ছোট আলু দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করছি। এই রেসিপিটা আমার খুবই একটি পছন্দের রেসিপি। রান্না করা শেষ। এখন নামিয়ে নেব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। ঝোলটা একটু হালকা বেশি রাখবো, কারণ হচ্ছে আমার বাসার সবাই ঝোল খুব পছন্দ করে। এখন নামিয়ে নিব চুলার উপর থেকে। হচ্ছে ফাইনালি লুক, মাশাআল্লাহ। কালার দেখেই বোঝা যাচ্ছে
অনেক মজা হবে আজকের রেসিপিটি। তো আজকের বিদায় নিলাম আপনাদের মাঝখান থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করি একবার ট্রাই করলেই এই রেসিপির পুরা প্রেমে পড়ে যাবেন।